2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসার যে হত্যাকাণ্ড হয়েছে, সেই সকল সেনা অফিসারদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা। তারা দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে চলে গেছেন। বিপদগামী সেই বিডিআর সদস্যদের হাতে এটি একটি দুঃখজনক যে গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে খুব দ্রুতই বিডিআর বিদ্রোহের আসল কারণ উদ্ঘাটিত হবে। সাংবাদিক ইলিয়াস সম্প্রতি ফেসবুক, ইউটিউবে পোস্ট করেছে যে সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে 2009 সালের, যে তারও হাত রয়েছে। এটি উদ্ঘাটনের জন্য, এটি তদন্তের জন্য সরকারের জোর প্রচেষ্টা এবং দ্রুত এর বিচার সম্পূর্ণ করার জন্য জাতি আশা করে। বিডিআর পরিবারের সদস্যরা অনেকেই মানবেতর জীবনযাপন করছে। তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, তারা সেভাবে পায়নি। তাদের পরিবারদের খোঁজ খবর রাখবে এই সরকার, এটি দেশবাসী আশা করে। সর্বোপরি বিডিআর হত্যাকাণ্ডের বিচার সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার, যেটি মানবতা বিরোধী অপরাধ বলে বিবেচিত হয়েছে, এই বিচারগুলো দ্রুত এ দেশের আদালতের মাধ্যমে জনসম্মুখে কার্যকর করার অনুরোধ জানায়।